নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো পাকা আমের ফুলুরি। তো ফুলুরিটা বানানো খুবই সহজ, নরম তুলতুলে, খেতে খুবই ভালো লাগে। প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো চলুন ফুলুরিটা বানানো শুরু করে দিই। এখানে আমি কিছু পাকা আম নিয়েছি, তার মধ্যে আমি এই বড় বড় সাইজের আমগুলোকে তুলে নেব। এই কটা পাকা আম দিয়ে আজকে আমি ফুলুরি তৈরি করব। তো আমগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আমটাকে আমি এইভাবে কেটে নেব। তো দেখুন, উপরে আমটা দেখতে সবুজ, ভিতরে দেখুন কত সুন্দর। এরকম আম হলে ফুলুরিগুলো ভালো হবে। আমি দু সাইড থেকে এইভাবে কেটে নেব। দু সাইড থেকে আমগুলো কেটে নিয়েছি। একটা বাটি নিয়েছি, একটা বাটিতে আমি আমগুলোকে এইভাবে তুলে নেব খোসা থেকে। দেখুন বন্ধুরা, আমগুলো দেখতে সবুজ, কিন্তু দেখুন ভিতরে কতটা সুন্দর। কালারটা দেখুন কত সুন্দর, আর আমগুলো খুব মিষ্টি। তো দেখুন, আমি আমের কাতটা পুরো খোসা থেকে তুলে নিয়েছি। আমটাকে একটা ছাঁকনিতে এইভাবে দিয়ে দিব, দিয়ে এইভাবে আমটাকে ঘষে ঘষে আমের কাতটাকে আমি বের করে নেব। তো দেখুন, আমের কাতটা বেরিয়ে পড়লো। আমের এই চজগুলো আমি ফেলে দেবো। দেখুন, এগুলো থাকলে ভালো লাগবে না। এগুলো তুলে নিলাম, আবার আমি দিয়ে দিব। এইভাবে ঘষে ঘষে আমি পুরো আমের কাতটাকে বের করে নেব। দেখুন, আমের কাতটা আমি পুরো বের করে নিয়েছি। এই চজগুলো সব ফেলে দেবো। আমের কাতটা বের করা হয়ে গেল। তো দেখুন, আমের কাতটাকে আমি পুরো বের করে নিয়েছি। এরপরে আমি এই আমের কাতে এক বাটি ময়দা নিয়েছি, দিয়ে দেব ফুলুরির জন্য। আর এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দেখুন, ময়দা যতটা নিয়েছিলাম তার এক ভাগ আমি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। চিনি নিয়েছি, এখানে চিনিটা আমি মাপ করে দিয়ে দেবো। যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন ততটাই দিয়ে দেবেন। যেহেতু এখানে আমটা নিয়েছি আমি, আমটা প্রচুর মিষ্টি, তাই আমি অল্প করে চিনি দেব। 1 চামচ, 4 চামচের মতো আমি চিনি দিয়ে দিলাম। এরপরে আমি দেখুন পানমুড়ি নিয়েছি কিছুটা, পানমুড়িটা দিয়ে দেব। লুড়িতে পানমুড়ি দিলে খাওয়ার সময় যখন পড়বে মুখের মধ্যে, খেতে একটু দারুণ ভালো লাগবে। তো সব কিছু দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমি এইভাবে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব। একটু ভালো করে ফেটিয়ে নিলে ফুলুরিগুলো ফুলবেও ভালো, আর নরম তুলতুলে হবে, খেতে খুবই ভালো লাগবে। আমের ফুলুরি বার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে। এই আমের সিজনে আম দিয়ে এইভাবে একবার ফুলুরি বানাবেন, দেখুন খেতে খুবই ভালো লাগে। দেখুন, আমার ফেটানো হয়ে গেছে। এরপরে আমি উনুন ধরিয়ে নেব। উনুন ধরিয়ে নিয়েছি, উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ফুলুরিগুলো দিয়ে দেব। তো দেখুন, আমি কিছুটা দিয়ে দিয়েছি। ফুলুরিটা দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে কতটা ফুলে উঠেছে। তো দেখুন, এক পাশ হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। উল্টে দেব। তো দেখুন, আমি সব উল্টে দিয়েছি। এক পাশ দেখুন লাল লাল হয়ে গেছে, উল্টে দিয়েছি। তো দেখুন, আমের ফুলুরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেব। কতটা সুন্দর লাগছে। দিয়ে নিয়েছি প্লেটের উপরে একটা কাগজ দিয়ে দিয়েছি, রেখে দেব। আবার একইভাবে দিয়ে দেব। আবারও আমি দিয়ে দিলাম। তো
তো দেখুন আবারও আমি ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তেল থেকে তুলে নেব। তো আবারও আমি পরের ব্যাচটা দিয়ে দেব, একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা আবারও আমি দিয়ে দিয়েছি। ফুলরিগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো বন্ধুরা পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এইভাবে ফুলরি বানাবেন। দেখুন এইভাবে নরম তুলতুলে ফুলকো ফুলকো ফুলরি হবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে। হয়ে গেছে, তুলে নেব। একটা প্লেটে আমি তুলে নিয়েছি। দেখুন আবারও দিয়ে দিয়েছি। এগুলো আমের ফুলরিগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ আম দেওয়া আছে তো, তাই বেশি জাল দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে। আবারও আমি ভেজে নিয়েছি, আমার সবগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। একবার হলে এইভাবে আমের সিজনে আমের ফুলরি বানাবেন। তো দেখুন কত সুন্দর নরম তুলতুলে ফুলকো ফুলকো আমের ফুলরি আমার ভাজা হয়ে গেল। তো প্লেটে আমি সব তুলে নিলাম। তো দেখুন আমার ফুলরিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, দেখুন একদম নরম তুলতুলে। দেখুন একদম নরম তুলতুলে হয়েছে, আর কতটা ফুলকো হয়েছে দেখুন। দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে, এতটা নরম তুলতুলে হয়েছে দেখুন বন্ধুরা। বন্ধুরা এখন তো পাকা আমের সিজন, এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে এইভাবে একবার বাড়িতে ফুলরি বানাবেন, খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর নরম তুলতুলে। দেখুন একদম মুখে দিলে মিলিয়ে যাবে। তো বন্ধুরা পাকা আমের এই ফুলুরি রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।